লঞ্চটির প্রোপেলার এবং ইঞ্জিন কিন্তু একেবারে পানির নিচে, এখন আর কিন্তু দেখা যাচ্ছে না। ফেন্ডার কিন্তু আর একটু হলেই কিন্তু পানির ছোঁয়া পাবে। প্রকৃতির মেশিনটা এটি কিন্তু হচ্ছে উইন্স মেশিন, খারাপ একটা অবস্থা একেবারে। সবাই কিন্তু এই যে লোহার তারগুলোকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেলে এবং স্বাগত জানাচ্ছি এম খান ডকইয়ার্ড থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ 26 তারিখ, দিবাগত রাত। বেশ কিছুদিন যাবৎ, অন্তত 4-5 দিন এর বেশি হবে, লঞ্চটিকে সম্পূর্ণ পানিতে ভাসানোর যে প্রচেষ্টা সেটি কিন্তু এখনও ব্যর্থ। 4 ভাগের 1 ভাগ পানিতে ভাসছে বলা যায়। তো সেটি আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। তো এই মুহূর্তে লঞ্চটি কিন্তু দাঁড়িয়ে আছে এয়ার ব্যাগের উপর। এয়ার ব্যাগ সিস্টেমে কিন্তু লঞ্চটিকে পানিতে ভাসানোর প্রক্রিয়া চলতেছে। দর্শক, এই যে এয়ার ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 500 টন ওজন বহন করতে পারে। এই লঞ্চটি কিন্তু দেখাই সম্পূর্ণ, এই লঞ্চটি কিন্তু সম্পূর্ণ 14টি এয়ার ব্যাগের উপর কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। ভাবা যায় বিলাসবহুল বিশাল আকৃতির লঞ্চ, সেটি কিন্তু মাত্র 14টি এয়ার ব্যাগের উপর দাঁড়িয়ে আছে। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে এর বরিশাল থেকে ঢাকা এম খান 7 কী পরিমাণে বা কেমনভাবে সার্ভিস দেয় সেটি আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দর্শক, আপনারা সাথে থাকেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আজকে রাতেই সম্পূর্ণ পানিতে ভাসে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে বিশাল আকৃতির মেশিনটা, এটি কিন্তু হচ্ছে উইন্স মেশিন। যে বিশাল ইঞ্জিন, মোটামুটি ভালোই পাওয়ার অনেক। এবং এই যে দেখতে পাচ্ছেন লোহার যে রশিগুলো, এগুলো দ্বারা কিন্তু টান দেওয়া হবে। এর টানের ফলেই কিন্তু লঞ্চটি পিছনের দিকে যাবে এবং লঞ্চটির নিচে কিন্তু দেওয়া আছে এয়ার বেলুন, যার মাধ্যমে খুব সহজেই কিন্তু লঞ্চটি নেমে যেতে পারবে পানির ভিতরে। তো লঞ্চটি কিন্তু প্রথমে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন একেবারে এর উপর কিন্তু দাঁড়িয়ে ছিল। লঞ্চটি আজকেই পানিতে ভাসবে সেরকম একটা কর্ম পরিচালনা কিন্তু দেখা যাচ্ছে। সবাই কিন্তু এই যে লোহার তারগুলোকে টানছে। বেশ পরিশ্রম করতে হচ্ছে কিন্তু এই লঞ্চটিকে পানিতে ভাসানোর জন্য। জোর করেই কিন্তু কর্ম পরিচালনা চলছে, যাতে আজকে রাতের ভিতরেই লঞ্চটি সম্পূর্ণ পানির ছোঁয়া পেতে পারে। তো এই মুহূর্তে কিন্তু ভেকু দিয়ে এক্সকেভেটর বা যেটাকে গয়ান বলে, যে সামনে দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু 60টি গাড়া হয়েছে। আপনাদেরকে দেখাতে পারিনি, 60টি গাড়া হয়েছে, যার মাধ্যমে লঞ্চটিকে পিছনের দিকে টানা হবে। সম্পূর্ণ কর্ম পরিচালনা কিন্তু ভেকুর মাধ্যমেই চলছে। ইতিমধ্যে কিন্তু তারা মাটি দিয়ে দিচ্ছে, কারণ এক্সকেভেটরগুলো গাড়া শেষ। কিন্তু গয়ান বা এক্সকেভেটর সেটা কিন্তু মাটির ভিতরে গাড়ার প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ শেষ। এখানে তারা মাটিগুলোকে সমান করছে। তো দর্শক, আপনারা এখন দেখুন যে কি পরিমাণে বা কতটুকু লঞ্চটি পানির ছোঁয়া পেয়েছে। এই যে সম্পূর্ণ বলা যায় যে কত ফুট, 20 থেকে 30 ফুটের বেশি পানির ছোঁয়া পেয়েছে। এখনও কিন্তু অনেকটা পথ বাকি। দেখা যাক লঞ্চটি শেষ পর্যন্ত আজকে পানিতে। এক্সকেভেটর বা উইন্স মেশিনের লোহার যে রশি, সেটি কিন্তু এই কপ্পার মাধ্যমে দুটিকে অ্যাডজাস্ট করা হচ্ছে, যাতে সদরে টান দেওয়া যায়। নিচে বেশ কিছু কাদা মাটি আছে, সেগুলোকে সরানোর প্রক্রিয়া চলতেছে। দর্শক, কি একটা অবস্থা দেখুন, একেবারে নিচে কিন্তু একটা এয়ার ব্যাগ আছে, সেটিকে খোলানোর জন্যই কিন্তু
লোকটি কিন্তু ইতিমধ্যে লঞ্চের নিচে প্রবেশ করেছে এবং দেখা যাক কি করে। খুব সিরিয়াস কিন্তু একটা অবস্থা, যে দেওয়া হচ্ছে কিন্তু নজেল, যেটার ভিতরে কিন্তু হাওয়া আছে এবং সেই ওই যে নজেল কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এয়ার ব্যাগের মুখে। বেশ পরিশ্রম করতে হচ্ছে কিন্তু লঞ্চটিকে ভাসানোর জন্য। ব্যাগে কিন্তু হাওয়া দেওয়া শেষ, এখন কিন্তু হাওয়ার নজলটিকে কিন্তু টেনে বের করার জন্য কিন্তু লোকটি ভিতরে ঢুকছে। বেশ খারাপ একটা অবস্থা একেবারে। একটা অবস্থা, হঠাৎ করে কিন্তু একেবারে নজলটি ছুটে গেছে। বেশ অ্যাডভেঞ্চার একটা অবস্থা, চাঞ্চল্যকর। দর্শক ভিডিওটি না দেখলে আসলে বুঝতেই পারতাম না যে এত পরিমাণে কষ্ট করে কিন্তু এই লঞ্চটিকে নামানো হচ্ছে। নিচে কিন্তু আরও মনে হয় যে 2-3টি ব্যাগ আছে। এই মুহূর্তে ঠিক 12টা 13 এবং আজকের দিনের শেষ টান হবে এমবি এম খান 7 লঞ্চকে। কিছু বিলম্ব পেতে হয়েছিল, কারণ পিছন থেকে অনেকগুলো বল গেট যাচ্ছিল, সেজন্য একটু বিলম্ব পেতে হচ্ছিল। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু টান দেওয়া হবে, দেখা যাক কি হয়। সামনে থেকে অনেক সংকেত দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু উইন্স মেশিনের সাহায্যে কিন্তু লঞ্চটিকে পিছনের দিকে চালানো হচ্ছে। দর্শক ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে অল্প অল্প করে কিন্তু বেশ ভালো পরিমাণেই কিন্তু যাচ্ছে পিছনের দিকে। দেখা যাক কতটুকু পর্যন্ত নামে। বেশখানি সময় বিলম্ব হচ্ছে কিন্তু এই লঞ্চটিকে নামার জন্য। ঠিক এখন 12টা 45 মিনিট। লঞ্চটির প্রোপেলার এবং ইঞ্জিন কিন্তু একেবারে পানির নিচে, এখন আর কিন্তু দেখা যাচ্ছে না। দর্শক বেশ ভালোভাবেই কিন্তু যাচ্ছে। বেলুন কিন্তু ঘুরতেছে বেশ ভালোভাবেই এবং ইতিমধ্যে কিন্তু অনেকটা পিছনে চলে গেছে। ইতিমধ্যে কিন্তু একটি বেলুন কিন্তু একেবারে মাটির ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে একেবারে নদীর বা পানির ছোঁয়া পেতে। দর্শক পিছনে আরও বল গেট আছে এবং সেজন্য সিগন্যাল দেওয়া হচ্ছে এবং এই ট্রলারে কিন্তু বেশ কিছু মানুষ আছে এবং এই আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখবেন এবং এসব মানুষ কিন্তু একেবারে সামনে থেকে দেখতেছে। লঞ্চটি কিন্তু এখনও পিছনের দিকে যাচ্ছে পানির ছোঁয়া পেতে। লঞ্চটিকে নামানোর জন্য কিন্তু বেশ তড়িঘড়ি করা হয়েছে। বেশ কিছুদিন যাবৎ কিন্তু প্রচেষ্টা চলতেছে, একটু একটু করে কিন্তু নামছে। আজকে দেখা যায় কতটুকু নামে।
তো আশা করি দর্শক আজকের হয়তো সম্পূর্ণ ভাসবে, সে আশাই ব্যক্ত করছি। আপনারা থাকেন আমাদের সাথে। ইতিমধ্যে কিন্তু 2-3টি বেলুন কিন্তু অবশ্য পানির ভিতরে চলে গেছে, দেখা যাচ্ছে না। এমন গতিতে যদি নামতে থাকে তাইলে মনে হচ্ছে কিন্তু সম্পূর্ণ পানির ছোঁয়া পাবে আজকে এম খান 7 লঞ্চটি। দুজন লোক কিন্তু বেলুনের হাওয়াগুলো চেক করছে যে কোনো বেলুন থেকে হাওয়া বের হয়ে যাচ্ছে কিনা, এবং একটি বেলুনে কিন্তু হাওয়া দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেটা তুলে নেওয়া হয়েছে আবার। দর্শক পিছনের অংশটা দেখুন, বেশ ভালোই কিন্তু একেবারে পানির ছোঁয়া পেয়েছে। আবারও চেক করা হচ্ছে। একটি বেলুন কিন্তু একেবারে লঞ্চের নিচে, যার কারণে সেটা দেখতে একটু সমস্যা হচ্ছে। আবার একটি বেলুন চেক করা হচ্ছে। লঞ্চটি কিন্তু পানিতে ভাসানোর জন্য কিন্তু বেশ কয়েকদিন কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। ইতিমধ্যে কিন্তু ব্যাক সাইড প্রায় আরেকটু হলেই কিন্তু ফেন্ডারে পানির ছোঁয়া পাবে। আর কিন্তু অল্প একটু বাকি, একটু পরেই কিন্তু যদি এই যে ধারা অব্যাহত থাকে, পানিতে নামানোর যে প্রচেষ্টা সেটা যদি অব্যাহত থাকে, একটু বেলুনের হাওয়া কিন্তু বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আবার ঠিক হয়েছে। তাদের কিন্তু ব্যস্ততা কিন্তু বেশ ভালোই, তারা কিন্তু প্রতিটা বেলুনই কিন্তু চেক করতেছে যাতে কোনো বেলুন থেকে হাওয়াটা যেন বের হয়ে না যায়। দর্শক ওইদিকে কিন্তু বেশ সংকেত দেওয়া হচ্ছে যাতে করে পিছন থেকে কোনো বল গেট বা কোনো বড় জাহাজ যেন না আসে। দর্শক দেখুন, আর কিন্তু একটুখানি বাকি, বেশ খানিকটা কিন্তু ইতিমধ্যেই পানির ছোঁয়া পেয়েছে। মনে হচ্ছে মাটিগুলো ভিজা, বালু মাটি, সেজন্য একটু ভালোই হচ্ছে। বেলুন কিন্তু দেখা যাচ্ছে না একটাও, সামনে বা পাশ থেকে কিন্তু একটা বেলুনে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কিন্তু লঞ্চের ভিতরে। দর্শক উপরে হচ্ছে মাস্টার ব্রিজ, তো হঠাৎ করে কিন্তু
স্পিড কমে গেছে, আর কিন্তু নামছে না মনে হচ্ছে। পিছনে কিন্তু ফেন্ডার কিন্তু আর একটু হলেই কিন্তু পানির ছোঁয়া পাবে। তো দেখি আবার কখন প্রচেষ্টা শুরু হয়। আজকে যে গতি ছিল লঞ্চটি পানিতে ভাসানোর, সেটি কিন্তু ব্যাঘাত ঘটেছে, কারণ যে এয়ার ব্যাগগুলো ছিল সেগুলো কিন্তু মাটি নরম থাকার কারণে কিন্তু মাটির ভিতরে চলে গেছে, এবং সেজন্য কিন্তু আবারও কিছু এয়ার বেলুন বা এয়ার ব্যাগ কিন্তু আবারও প্রস্তুত করা হচ্ছে। তো লঞ্চটি কিন্তু এখন পানির উপরে কিন্তু 30% বলা যায়, এবং পানির নিচে কিন্তু অলরেডি পানির ছোঁয়া পেয়েছে, সেটি কিন্তু 70%-এর মতো। বেশ তড়িঘড়ি করেই কিন্তু মনে হচ্ছিল যে আজকেই পানির সম্পূর্ণ ছোঁয়া পাবে, কিন্তু প্রতিদিনের মতো আজকেও ব্যাঘাত ঘটলো। তো হয়তো আগামীকালকে আবার প্রচেষ্টা বা চেষ্টা চালানো হবে লঞ্চটিকে পানিতে ভাসানোর জন্য। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে কিভাবে বা কতটুকু লঞ্চটিকে পানিতে ভাসানো হয়েছে। তো এই যে শীতের রাতে আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্যই কিন্তু বা আপডেটটি দেওয়ার জন্য কিন্তু আমরা এই যে লঞ্চটির কাছে বা এমখান ডকইয়ার্ডে কিন্তু এসেছি। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন এরকমের আপডেট ভিডিওগুলো পেতে পারেন। তো সবাইকে এই এমখান ডকইয়ার্ড থেকে আবারও ভালোবাসা প্রদান করে এই ডকইয়ার্ড থেকে সবাইকে শেষ বিদায় জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীকালকেই হয়তো আবার যে বাকি যে 30%-এর মতো আছে সেগুলো সম্পূর্ণ পানিতে নামবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।